তুমি কি অগ্নিবীরের ফিজিক্যালে 100-এর মধ্যে 100 মার্কস পেতে চাও? তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি এমন কিছু তথ্য শেয়ার করব যা তোমার অগ্নিবীরের ফিজিক্যাল স্কোরকে অনেকটা বাড়িয়ে দিতে পারে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে তুমি অগ্নিবীরের ফিজিক্যাল টেস্টে 100-এর মধ্যে 100 মার্কস পেতে পারো। তো বন্ধুরা, অগ্নিবীরের ফিজিক্যাল টেস্টে সাধারণত 4টি ইভেন্ট থাকে। প্রথমত রানিং, তারপর পুল আপ, তারপর লং জাম্প এবং জিগজ্যাগ ব্যালেন্স। এর মধ্যে রানিং এবং পুল আপে মার্কস দেওয়া হয়, বাকি লং জাম্প এবং জিগজ্যাগ ব্যালেন্স এগুলি শুধুমাত্র কোয়ালিফাই করলেই চলে, এগুলিতে কোনো মার্কস দেওয়া হয় না। প্রথমে কথা বলবো রানিংয়ের বিষয় নিয়ে। তো রানিং 4টি গ্রুপে হয়ে থাকে। যদি তুমি 5 মিনিট 30 সেকেন্ড বা তার কম সময়ের মধ্যে 1600 মিটার রানিং কমপ্লিট করো, তাহলে তুমি 60 মার্কস পাবে এবং তুমি গ্রুপ 1-এ এসে যাবে, ঠিক আছে। তারপর যদি তুমি 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে 1600 মিটার রানিং কমপ্লিট করো, তাহলে তুমি গ্রুপ 2-তে এসে যাবে এবং তুমি 48 মার্কস পাবে। যদি তুমি 5 মিনিট 44 সেকেন্ড থেকে 6 মিনিটের মধ্যে 1600 মিটার রানিং কমপ্লিট করো, তাহলে তুমি গ্রুপ 3-তে এসে যাবে এবং তুমি 34 মার্কস পাবে। এবং 6 মিনিট থেকে বেশি সময় নিলে তুমি 24 মার্কস পাবে এবং তুমি গ্রুপ 4-এ এসে যাবে, ঠিক আছে। এখন আসি পুল আপে। যদি তুমি 10টি পুল আপ মারো তাহলে 40 মার্ক পাবে। তারপর যদি তুমি 9টি পুল আপ মারো তাহলে 33 মার্ক পাবে। তারপর যদি তুমি 8টি পুল আপ মারো তাহলে 27 মার্ক পাবে। তারপর যদি তুমি 60টি পুল আপ মারো তাহলে 21 মার্ক পাবে এবং যদি তুমি 6টি পুল আপ মারো তাহলে 16 মার্ক পাবে। এখন প্রশ্ন হলো কিভাবে তুমি ফিজিক্যালে 100-এর মধ্যে 100 মার্কস পাবে। তো ফিজিক্যালে 100-এর মধ্যে 100 মার্কস পেতে হলে তোমাকে রানিং গ্রুপ 1-এ মারতে হবে এবং 10টি পুল আপ মারতে হবে। তো বন্ধুরা, আমিও ফিজিক্যালে 100-এর মধ্যে 100 মার্কস পেয়েছি এবং এর জন্য ফাইনালি অগ্নিবীরে সিলেক্টেড হয়ে গেছি অগ্নিবীর জিটেতে, এবং জুন মাসে আমাদের ট্রেনিং শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।